তো শাকিব খানের একটা ছবি দেখলাম, শাকিব খানের তুফান একটা ছবি আসতেছে, ট্রলটা দেখলাম, মোটামুটি মনে হচ্ছে খুবই ভালো একটা ছবি, আর মনে হচ্ছে খুব, ট্রলটা দেখে মনে হচ্ছে খুবই একটা স্ট্যান্ডার্ড একটা ছবি আসতেছে। আমি আসছি এইখানে ওনাদের মালটার সম্পর্কে ইন্টারভিউ নিতে, এখন দেখি ভাই শাকিব খানের চিনে, এই ভাই শাকিব খানের চিনে, এই ভাই আবার তুফানের ট্রেইলার টিজারও দেখে ফেলাইছে, দেখে তোমার ভূয়সী প্রশংসা করছে, সেই মালটাও তোমার মানুষ চিনে। ভালো থাকো শাকিব। এনিওয়ে বন্ধুরা, আমি এখন ভ্যালেত্তি না জায়গার নাম, ভ্যালেত্তা, মানে ক্যাপিটাল অফ মাল্টা, ভ্যালেত্তাতে আছে। এখানে আসার পর অনেক বাঙালি ভাইটাই আছে, তো ওদের সাথে কথা বলবো। আমি দুজনকে পেয়েছি, দুই ভাই, দুই দিকে আমার। আমি ওদের কাছ থেকে অ্যাকচুয়ালি মাল্টার সম্পর্কে যাদের ধারণা আছে বাংলা বা নাই, যারা মাল্টার সম্পর্কে কোনো ইনফরমেশান জানতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আমি তাদের সাথেই কথা বলি। ভাই আপনি কবে আসছেন? আমি আসছি করোনার পরে 2022-এ ঢুকছি আর কি মাল্টাতে। একটু জোরে বলবেন। আমি আসছি মূলত করোনার পরে, তো 2022-এ ফেব্রুয়ারিতে আমি ঢুকছি আর কি, ফেব্রুয়ারির 22 তারিখে আমি আসছি মাল্টাতে। আচ্ছা, কেমন লাগছে মাল্টা? মাল্টা, আমি ইউরোপীয় দেশ ঘুরছি, তো মোটামুটি মাল্টাতে আমার ভালো লাগছে, ছোট একটা দেশ, খুবই ভালো। আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসছিলেন? হ্যাঁ, আমি ওয়ার্ক পারমিট নিয়ে আসছি। আচ্ছা, তো অনেকেই তো শুনি যে মাল্টা, সাইপ্রাস, বিভিন্ন দেশে আইসা ওয়ার্ক পারমিট নিয়ে আইসা তারপরে অন্য জায়গায় চলে যায়, পর্তুগাল, ইটালি, সুইডেন, এসব জায়গায় চলে যায়। আপনি গেলেন না কেন? না, এক্ষেত্রে আমি মনে করি যারা আমরা আসি মাল্টাতে, তো মাল্টা থেকে আমাদের ভিসাটা নষ্ট করার কোনো যুক্তি দেখি না, কারণ আমরা আসছি টাকা কামানোর জন্য। সিটিজেনের ব্যাপার আছে, ঠিক আছে, আমরা এখান থেকেও তো পর্তুগালের কাগজ করতে পারতেছি, হচ্ছে, তো কেন আমি আমার জীবনটাকে অনিশ্চিত করে দিব? কারণ এটা তো কোনো নিশ্চিত জীবন না, কারণ আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিতে কখন কি হয়, আমি ইচ্ছা করলে যখন আমি ফ্রান্সে চলে যাবো, আমার ভিসাটা নষ্ট হয়ে যাবে, তখন হয়তো আমার একটা কেস করতে হবে, আমার একটা কিছু করতে হবে, তাহলে আমি ওই জায়গায় আমি কখন আমার কাগজ হবে আর কখন আমি বের হবো, এটার কোনো নিশ্চয়তা নাই। অ্যাক্সিডেন্ট আমার বাড়িতে যদি একটা কিছু হয়ে যায়, আমি যেতে পারবো না। তো এখানে আমি দেখতেছি ইউরোপের 10টা দেশ থেকে এখানে অনেক ভালো ইনকামের সোর্স, অনেকই ভালো। কেমন ইনকাম করেন আপনি এখানে? ইনকাম যদি একটা, আমি ফার্স্টে একটা কথা বলে নিই, তো আমি মনে করি যারা ইউরোপে ঢোকে তাদের মানে ন্যূনতম যে কোনো কাজের উপর একটা অভিজ্ঞতা থাকলে তাদের কাজের কোনো সমস্যা হয় না, তাদের কোনো মানে কোনো জায়গায় মানে করলে কাজের জন্য, জবের জন্য দৌড় পাতে হয়, যেখানে যাবে যদি দক্ষ থাকে তাহলে জব, তার জন্য যে কোনো জায়গায় জব আছে। এবং এখানে ইনকাম মোটামুটি আমি মনে করি একটা শেফ আসলে যে ভালো শেফ থাকে, 2000 থেকে 2500 থেকে 3000 ইউরো কামানোর কোনো ব্যাপার না তার জন্য। 3000 ইউরো তো অনেক বড়। হ্যাঁ, আমি আরও অনেকটি দেশ ঘুরছি, তো ঘুরে দেখলাম এখানে ট্যাক্স ম্যাক্স পে করেও 2200-2500 ইউরো রাখা যায়। গুড, এটা খুবই ভালো। কারণ আমি দেখে আসছি পর্তুগালে গেলাম, তো পর্তুগালও যে দেখলাম, তাদের সাথে কথাবার্তা বললাম, 750 টাকা তাদের যে বেসিক গভর্নমেন্ট যে স্যালারিটা ওইটাই তারা পায়, ওটা দিয়ে তো ওখানে থাকা খাওয়া, যে ইউরোপের যে কষ্ট, মানে তারা একটা ফ্যামিলি ইউরোপে একটা ছেলেকে পাঠায়, তার সন্তানকে পাঠায় কিসের জন্য? আমার ছেলেটা যাবে, যাতে আমাদের এত টাকা পয়সা নষ্ট করে আমি দেশের বাইরে পাঠাইতেছি, তো তাদের একটা যাওয়ার পরই তো তাদের একটা আশা থাকে আমাদের কিছু করবে। তো তারপর যদি এইসব দেশে গিয়ে সে এরকম মানে ডকুমেন্ট ছাড়া থাকে, তাহলে সে তার ডকুমেন্ট ঠিক করবে না দেশি টাকা পাঠাবে, এতে মনে করে মেন্টালি যেটা টর্চারই হয়ে যায়। তো মানে আমি মনে করি মাল্টাতে ভিসা নিয়ে আসে, মাল্টাতে থাকা ভালো। এখান থেকে মনে করেন ইনকাম করে হয়তো আশেপাশে দুটা দেশ ঘুরে তার মনে হইলো না, করলে আমি না পর্তুগাল আমার জন্য বেস্ট বা ফ্রান্স বেস্ট, তো ফ্যামিলি কিছু সাপোর্ট দিল, যাতে ফ্যামিলি তার মধ্যে হয়তো কেউ তার এত ক্যাশ টাকা দিয়ে আসে না, হয়তো কেউ লোন করে আসে, কেউ জমিটা নষ্ট করে আসে, তো ওই ব্যাকআপটা দিয়ে হয়তো সে মুভ করতে মনে হয় ভালো আর কি। আচ্ছা, এই ভাই কবে আসছেন আপনি? আমি আসছি 9 মাস হয় মাল্টাতে। 2023 সালের অক্টোবর মাসের 10 তারিখে আমি মাল্টাতে আসছি। এখন আছি 9 মাস যাবত আছি মাল্টাতে। কেমন লাগছে মাল্টা? মাল্টাতে আসলে আমাদের বাংলাদেশি বড় নিজেদের বাড়ির অনেক ভাই আছে, এই যে খারাপ লাগা নাই কোনো দিক দিয়ে, যেহেতু দাদারা আছে, দাদা আমার ছোট ভাই, সবাই মিলেমিশে আছি মাল্টাতে। তো অনেকে তো চলে যায় অন্য দেশে, আপনি যাচ্ছেন না কেন? এই বড় ভাই যেটা বললো, এখন আমি ভিসা নিয়ে আসছি, আমার এই জায়গায় পারমিট আছে, আমি ইচ্ছা করলে এখন বাড়িতে যাইতে পারতেছি, চাইলে যাইতে পারতেছি, আমার 1 বছরের পারমিট আছে। আবার আমরা রিনিউ করবো, আবার থাকবো, কাজ করব, আমাদের আসার যে কস্ট ছিল ওইটা আমরা পে করব, আস্তে আস্তে আমাদের লোন যা আছে আমরা পে করে দেন আমরা অন্য কোনো দেশে মুভ করবো। আচ্ছা, এখন কথা হলো আপনি কি অ্যাডভাইস করেন বাংলাদেশি এই যে মানুষের পাগলামো, যে দালাল ধরে আইসা বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের দেশে ঢুইকা পরে এইদিকে ওদিকে চলে যায়, এতে করে তো আমাদেরও বদনাম এবং ওদেরও ভবিষ্যৎ নষ্ট। আপনি এদেরকে কি অ্যাডভাইস করেন, কিভাবে আসা উচিত বা কেন মাল্টায় আসা উচিত? কেন আমি মনে করি মাল্টা আসা
ভালো এখানে জব আছে, মোটামুটি জব যাকে নাই এরকম না, যদি দক্ষ থাকে এখানে, যেমন যারা শেফ আছে, যারা ড্রাইভিং করে, তারা ভালো ইনকাম করতে পারে। কারণ ছোটো দেশ, টুরিস্ট কান্ট্রি, এখানে মনে করেন প্রচুর টুরিস্ট আসে। তো রেস্টুরেন্ট যারা শেফ আছে তাদের জন্য খুবই ভালো একটা জায়গা, এবং ড্রাইভারদের জন্য খুবই একটা, একটু জুড়ে বলেন। যারা ড্রাইভার আছে তাদের জন্য একটা মানে ইনকামের খুব সুন্দর একটা জায়গা। তো বাঙালিরা তো ড্রাইভিং করতে চায় না, দেশে এলে তো ড্রাইভার করে। না, ড্রাইভিং কোনো কাজকে ছোটো করে দেখা, কারণ আমি এখানে এসে যেটা দেখলাম যে রেস্টুরেন্টের মালিক সে টয়লেট সাফ করতেছে, সেও ড্রাইভিং করতেছে। তো কোনো কাজকে আমি ওদেরকে দেখে বুঝলাম কোনো কাজকে ছোটো করে দেখা যাবে না। কাজকে সম্মান করো, তাহলে হয়তো বা ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি তাহলে অ্যাডভাইস করছেন যে ভালো একটা কাজ শিখা, হাতের কাজ শিখা, লিগালি মালটায় আসো, ভালো থাকবা। তো ভিসাটা নষ্ট করার কোনো তুমি রাইট দেখতেছি না, মানে এখান থেকে ভাইগা যায়। হ্যাঁ, ভাইগা যায়। তো কোনো এখানে তোমার সব কিছু কোম্পানি তোমার বাজে মাইকেল সে কাট করে দিচ্ছে, জবের ব্যবস্থা আছে, জব ভালো না লাগতেছে, অন্য জায়গায় জব করতে পারছে, আবার অন্য জায়গায় কার্ডটা ট্রান্সফার করে দিতেছে। তো এতে মনে করে তো আমি তোমার খারাপ কিছু দেখতেছি না। হয়তো আমি পুর্তুগাল গেলাম বা ফ্রান্সে গেলাম, অনিশ্চিত জীবন আমাদের কতটুকু অল্পটুকু সময় আসে, আমরা দুনিয়াতে আসছি, হয়তো আসছি যে কোনো মৃত্যু অনিবার্য, কখন আসবো আমরা জানি না। তো এই শর্ট সময়ের ভিতরে যদি আমরা এত বড় একটা রিস্ক নিয়ে নিই, তো আমি মনে করি না আসলে একটা বিষয় নষ্ট করা। আচ্ছা, এইবার তাহলে একটা প্রসঙ্গ আসি, মালটা শেষ, দেশে যান, দেশের কালচারের সাথে, দেশের সভ্যতার সাথে, দেশের মানুষের সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আমি তো মনে করেন আসছি 2022-এ, এখন হয়তো 24, আমি 3বার দেশে গেছি। তো এতে আমারও ভালো লাগে, মনে হয় না আমি দেশের বাইরে আছি বা এরকম ফ্যামিলির সাথে সবসময় যোগাযোগ আছে, যাইতেছি আসতেছি, মানে যে মনে হইতেছে আমি হয়তো ঢাকা আছি, ঢাকা থেকে বেরিয়ে যেতেছি। সিনেমা দেখেন, আমি সিনেমার লোক, তো সিনেমা দেখেন। বাংলাদেশের সিনেমার হিরোকে ভালো লাগে আপনার, কারে ভালো লাগে? মোটামুটি তো বাংলাদেশ সিনেমা তো আমাদের তো নিজের দেশের সিনেমা, আমরা এখানে সবার ছবি ভালো লাগে। তো শাকিব খানের একটা ছবি দেখলাম, শাকিব খানের তুফান একটা ছবি আসতেছে, ট্রলটা দেখলাম, মোটামুটি মনে হচ্ছে খুবই ভালো একটা ছবি, মনে হচ্ছে খুব, ট্রলটা দেখে মনে হচ্ছে খুবই একটা স্ট্যান্ডার্ড একটা ছবি আসতেছে। আচ্ছা, এরকম যদি ছবি আসে তাহলে হয়তো আপনারা এখানে বসে শাকিব খানের তুফানের ট্রেলারও দেখে ফেলাইছেন। বাহ, ভালো। তো শাকিব খানকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আপনি সিনেমা দেখেন? হ্যাঁ, দেখি। শাকিব খানকে চিনেন? হ্যাঁ, অবশ্যই চিনব না কেন, শাকিব খানকে চিনি। কেমন লাগে শাকিব খান? শাকিব খানের ছবি মোটামুটি দেখা হয়, ভালো। এর শাকিব খানের ভক্ত আছে আরো? হ্যাঁ, আছে। শাকিব খানও ভালো লাগে। তার মানে আমি শাকিব খানকে বলতেছি, শাকিব শোনো, তোমার ভক্ত এই মালটাতেও আছে রে ভাই। আমি পাগল হয়ে গেলাম। আমি আসছি এইখানে ওনাদের মালটার সম্পর্কে ইন্টারভিউ নিতে, এখন দেখি ভাই শাকিব খানকে চিনে, এই ভাই শাকিব খানকে চিনে, এই ভাই আবার তুফানের ট্রেইলার টিজারও দেখে ফেলাইছে, দেখে তোমার ভূয়সী প্রশংসা করছে, সেই মালটায়ও তোমার মানুষ চিনে। ভালো থাকো শাকিব। এনিওয়ে, তো ভাই খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বললে। আপনি যে কথাগুলো বললেন, আমিও আমার দর্শককে বলবো লিগ্যাল ওয়েতে আসেন। এই ভাই যেটা বললো, উনি অনেক বছর আছে, এই ভাইও যেটা বললো লিগ্যাল ওয়েতে আসেন, এসে থাকেন, কাগজটা নষ্ট করেন না, মালটায় ঢুকতে পারলে মালটায় থাকেন, তারপর আপনি পাসপোর্ট পান, পিআর পান, পরে চলে যান। কিন্তু আপনি যদি এইভাবে চলে যান, তাহলে কিন্তু আপনি আর জীবনেও সেটেল হতে পারবেন না, তাই না? মানে কালোভাবে থাকতে হবে, পুলিশের ভাবে থাকতে হবে। তো ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমাদেরও ভালো লাগলো, কারণ আপনাদের আসলে মানে ঈশ্বর বলি, ভগবান বলি, আর আল্লাহ বলি, কার সাথে কখন কিভাবে দেখা হয় পৃথিবী গুল, এই জন্য আমাদের দেখে অনেক ভালো লাগতেছে। মানে আমাদের একটা ফ্যামিলি, মানে আমাদের এখানে টুরিস্ট, অনেক তো টুরিস্ট আমাদের, আমরা হয়তো আমাদের আমরা যে কাজটা করি, হয়তো আমাদের মানুষকে সেবা দেওয়া বা আমরা আমি যে শেফ লাইনে কাজ করি, তো অনেকে, কিন্তু কোনো সময় দেখি না আমাদের রেস্টুরেন্টে একটা বাঙালি গেস্ট আসছে, বা তারা, আমরা অনেকে ভালো লাগছে যে আমাদের রেস্টুরেন্টের জন্য আমাদের বড় ভাই ভাবি আসে খাওয়া দাওয়া করছে। অনেক থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল মাল্টা থেকে, মাল্টার দুই মানে আমাদের কি বলবো সৈনিক, বাংলাদেশের সৈনিক, যারা বাংলাদেশে প্রচুর ওয়েজ আর্নিংয়ে টাকা পাঠায়, দেশের অর্থনীতিতে তাদের অনেক অবদান আছে, তাই না? ওনারা এখানে কষ্ট করছেন, কিন্তু ওনারা খুব সুখে আছেন। ওনারা বলছেন ওনারা দেশ থেকেও ভালো আছেন। সুতরাং যারা আসবেন সেভাবে বুঝে শুনে আসবেন, এই দেশে থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।